এটি একটি স্যামসং Z45। এই সেটের সমস্যা হচ্ছে ওয়াইফাই কিংবা সিম থেকে নেটওয়ার্ক ডাটা কালেকশন দিলেই এবং ইউটিউবে ঢুকলেই এই সেটটি বন্ধ হয়ে যায়। ইমোতে কথা বলা যায় না, সেটটি বন্ধ হয়ে যায়। ডাটা কানেকশন ওপেন করা মাত্রই সেটটি অফ হয়ে যায়, ঝমঝম করে অফ হয়ে যায়। আপনারা যেটাই বলেন না কেন, আজকে আপনাদের মাঝে আমি স্যামসং Z45 যে হঠাৎ করে অফ হয়ে যায়, এই অফ হওয়ার সমাধান আজকে নিয়ে চলে এসেছি। তাই আমি মোহাম্মদ ইলিয়াস হোসেন আপনাদের পাশে আছি। আপনারা আমার সাথে দেখুন, এই ভিডিওটা আপনারা পুরো সম্পূর্ণ দেখবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন। তো আমি এখন সেটটি খুলে নেব। তো আপনারা একটু খেয়াল করে খুলবেন। এখানে কিন্তু ফিঙ্গার আছে, ফিঙ্গারটি আপনারা যদি ব্যাকপার্টটি যদি খোলা মাত্রই টান দেন তাহলে ফিঙ্গারের রিবন কিন্তু ছিঁড়ে যাবে। তাই এগুলো খেয়াল করে আপনারা খুলবেন। এর মধ্যে আমি নাটগুলো সব খুলে নেব। তো ফিঙ্গারের কেবলটা আমি খুলে নিয়ে ব্যাকপার্টটা আমি এদিকে একটু সরিয়ে থবো। ব্যাকপার্টটা আমি সরিয়ে থবো। তো আমার মেন কাজ কিন্তু আসলে এই ব্যাটারিতেই কিন্তু মেন কাজ আমার। আপনারা হয়তো বুঝতে পারছেন যে আমি আসলে কি বলবো, তবে কাজটা যদি না দেখেন আপনারা তাহলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না। এই মেন কাজ হচ্ছে এই ব্যাটারিতে আমার। তো আমি ব্যাটারির কানেকশনটি রিমুভ করে নেব। রিমুভ করে নেওয়ার পরে এই রিবনটা আপনারা এভাবে ভাঁজ করে ধুয়ে দেবেন, তাহলে কিন্তু কোনো সমস্যা হবে না। তো এখানে যে মেন যে কাজটা, আসলে এই কাজটা অনেকেই পারে না। তো আপনারা এই ব্যাটারি চেঞ্জ করে দেখতে পারেন, তবে 500-700 টাকা দিয়ে ব্যাটারি চেঞ্জ করার কোনো যুক্তি আসে না। আমার এই ভিডিওটা দেখে আপনারা বুঝতেই পারবেন যে আমি আসলে কিভাবে কাজ করব। তো আমি ফার্স্ট টাইম একটি কথাই বলতে চাই আপনাদের। এখানে যে মেন আছে, এটা যে মাইনাস আর এটা প্লাস, এই প্লাস থেকে এই মেন যে কানেকশন থেকে, এই কানেকশন থেকে এখানে লাইন আপনার এখানে রেজিস্ট্রেশন আর কি রেজিস্টার এখানে গেছে। তো এখান থেকে আপনার এখানে ভোল্টেজ আপ ডাউন করছে। তো এরকম একটি ওয়্যার নেবেন, এরকম আপনারা দেখতে পাচ্ছেন হয়তো। এরকম একটি ওয়্যার নেবেন। এখানে যে জ্যাম্পারটা দেবো আমি, আপনারা বুঝতে পারবেন যে এখানে আসলে এক এক যে সেটগুলো, এখন এই সেটগুলোই কিন্তু এক এক রকম। তো এই আইসিটা আসলে শর্ট করা খুবই ঝামেলা। তা এই আইসি আপনারা চেঞ্জ করে দিলেও আপনাদের কাছে যদি অ্যাভেলেবেল থাকে যে ছোট যে আইসিটা, এই আইসিটা, তাহলে আপনাদের সেট ঠিক হয়ে যাবে। আর যদি না থাকে তাহলে আমার এই পরামর্শে আপনার কাজ করলে আপনারা 100% শিওর হতে পারবেন। তো এখানে যে মাইনাসের লাইন আছে এবং প্লাসের লাইন আছে, মাইনাস প্লাস, এই এই প্লাস থেকে এখানে আপনারা ঘষে প্লাসে লাইন দিতে পারেন ডাইরেক্ট সরাসরি। আর তা না হলে আপনারা এই প্লাস থেকে এই ব্যাটারি কানেক্টরের কানেকশনের এই প্লাসে লাইন লাগাই দিলে এটা ঠিক হয়ে যাবে। তবে আপনারা ভিডিওটা দেখবেন।
আমি মিটার দিয়ে মেপে নেবো যে কোনটা গ্রাউন্ড। আমার এটা গ্রাউন্ড আর এটা হচ্ছে কি আপনার প্লাস। তো আমি একটি ওয়্যার নিয়েছি, ওয়্যারটি নিয়েছি, ওয়্যারটি নিয়ে আমি এখানে সোল্ডারিং করে নেবো ওয়্যারে। তো এখানে যে প্লাস, এই প্লাসটি আমি এই প্লাসের এখানে ভালোভাবে লাগিয়ে দেবেন এবং একটি খেয়াল রাখবেন যে যেন যাতে গ্রাউন্ড যাতে না এক হয়ে যায়, কারণ এখানে যদি গ্রাউন্ড যদি এক হয়ে যায়, মাইনাস যদি এখানে যদি বডি যদি পেয়ে যায় এই প্লাসে, তাহলে কিন্তু ব্যাটারিটি বাস্ট হতে পারে এবং সেটটি কিন্তু পুরোপুরি নষ্ট হয়ে যেতে পারে। তাও আপনার কাছে অনেক একটি অনুরোধ, আপনারা কাজ করার সময় আপনারা খেয়াল করে কাজ করবেন, ঠিক আছে? তো আমি এখানে প্রোটেকশন দেবো, একটি টেপ লাগিয়ে দেবো এখানে একটি। ইনশাল্লাহ আশা করা যায় এই সেটটি আর কোনো সমস্যা হবে না। তো আমি আপনাদের কি বুঝতে পারিছি, আপনাদেরকে আমি বুঝাইতে পারিছি? তো আমি আপনাদেরকে এখন আমি খাতা কলম নিয়ে দেখাবো। তো এই ব্যাটারি হচ্ছে আপনারা দেখবেন এই ব্যাটারি, এই ব্যাটারির এটা হচ্ছে মাইনাস আর এটা হচ্ছে প্লাস। এই প্লাস, এই প্লাসের সমস্যা, এই প্লাস যে এখানে যে আইসি রয়েছে, এই আইসি থেকে সমস্যা। তো অ্যাভেলেবেল আইসি না পাওয়ার কারণে আমি এই প্লাস থেকে ডাইরেক্ট যে মাদারবোর্ডের যে প্লাস, এই কানেকশন যে প্লাস, এই এই যে প্লাস, এটা প্লাস আর এটা হচ্ছে মাইনাস, এই মাইনাস। তো আমি এই প্লাস ডাইরেক্ট মাদারবোর্ডে এখানে দিয়ে দিয়েছি, ব্যাটারি কানেকশন এখানে। তো ইনশাল্লাহ ওকে হয়ে গেছে, ওকে। তো আপনাদের আমি এখন চেক করে দেখাবো। তো দেখতে পাচ্ছেন 100% ওকে হয়ে গেছে। আপনারা এই মুহূর্তে বুঝতে পারছেন 100% ওকে হয়ে গেছে। এর আগে কিন্তু সেট অফ হওয়া মাত্রই এবং অনেক টিপাটিপি কিংবা একটু ফটোতে ঢুকলে, হ্যাঁ, কিংবা একটু ঘেটাঘেটি করলে, ক্যামেরাতে ঢুকলে কিন্তু সেটটি কিন্তু অফ হয়ে যাচ্ছিল ঝমাত ঝমাত করে, কিংবা হঠাৎ হঠাৎ করে কিন্তু অফ হয়ে যাচ্ছিল। হ্যাঁ, এখন কিন্তু আসলে অফ হচ্ছে না। তো আপনারা কাজগুলো যখন করবেন আপনারা খুব মনোযোগ সহকারে করবেন এবং সুন্দর করে করবেন, যাতে করে কাজের কোনো না সমস্যা হয়। আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর আমি